এই মাসের কথা হিসাব করি। এই মাস হচ্ছে, যেমন এই মাসের একটা পরীক্ষা হলো 8th মে। 8th মে যে কোশ্চেন আসছে সে ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, দ্যাট মিনস অপিনিয়ন। 17th মে যেটা আসছে ওখানে আসছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, দ্যাট মিনস অপিনিয়ন। 24th মানে গত কালকে যে টেস্টটা হয়েছে ওখানে যে কোশ্চেন আসছে 24th মেতে, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। সো এই কোশ্চেন তিনটা আমার কাছে আছে, আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি, তখন আপনি বুঝতে পারবেন যে এই টাইপ অফ কোশ্চেন আমরা কেন গুরুত্ব দেব। অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশে যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, যেমন আমরা যদি মোর স্পেসিফিকলি বিসিএস এর কথা বলি, বিসিএস এ আপনি রাইটিং এ গেলে যখন পিডি কভার করে রাইটিং টেস্টে প্রিপেয়ার্ড হবেন, তখন এইখানে ইংলিশে আর্গুমেন্টেটিভ এসে থাকে। আর্গুমেন্টেটিভ এসে ইজ নাথিং বাট অপিনিয়ন টাইপ অফ এসে। সো কিছু স্পেসিফিক কারণে আমরা রাইটিং টাস্ক 2-তে অপিনিয়ন টাইপ অফ কোশ্চেনে বেশি গুরুত্ব দিব। সো আমরা সবাই জানি আইএলস এর রাইটিং টাস্ক 2, দ্যাট মিনস এসে রাইটিং এ মোর অর লেস প্রায় 4 রকমের কোশ্চেন থাকে। এই 4 রকমের কোশ্চেন থেকে আপনাকে যে কোনো একটা রকমের মানে একটা টাইপের কোশ্চেন দেওয়া হবে। সো 4 টাইপসের ভিতরে একটা টাইপস আছে অপিনিয়ন টাইপ অফ এসে। এবং সারপ্রাইজিংলি আপনি খেয়াল করবেন এই টাইপ অফ কোশ্চেনটাই প্রায় রিসেন্ট এক্সামগুলো যদি আপনি দেখেন বা রিসেন্ট টেস্টগুলো স্টাডি করলে দেখবেন প্রায় 50% কোশ্চেন আসছে অপিনিয়ন টাইপ অফ এসে। এই জন্য আমরা এটাতে বেশি গুরুত্ব দিই। সো আমরা এটা টিপিক্যাল একটা এক্সাম্পল দিতে পারি। দেখেন, আমরা যদি এই মাসের কথা হিসাব করি, এই মাস হচ্ছে, যেমন এই মাসের একটা পরীক্ষা হলো 8th মে। 8th মে যে কোশ্চেন আসছে সে ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, দ্যাট মিনস অপিনিয়ন। 17th মে যেটা আসছে ওখানে আসছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, দ্যাট মিনস অপিনিয়ন। 24th মানে গত কালকে যে টেস্টটা হয়েছে ওখানে যে কোশ্চেন আসছে 24th মেতে, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। সো এই কোশ্চেন তিনটা আমার কাছে আছে, আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি, তখন আপনি বুঝতে পারবেন যে এই টাইপ অফ কোশ্চেন আমরা কেন গুরুত্ব দেব। অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশে যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, যেমন আমরা যদি মোর স্পেসিফিকলি বিসিএস এর কথা বলি, বিসিএস এ আপনি রাইটিং এ গেলে যখন পিডি কভার করে রাইটিং টেস্টে প্রিপেয়ার্ড হবেন, তখন এইখানে ইংলিশে আর্গুমেন্টেটিভ এসে থাকে। আর্গুমেন্টেটিভ এসে ইজ নাথিং বাট অপিনিয়ন টাইপ অফ এসে। সো একটা টাইপ অফ এসে যেটা আমি আমার দেশেও কাজে লাগছে, অ্যাট দ্য সেম টাইম আইএলসেও যার পসিবিলিটি আসার বেশি, সেই কোয়েশ্চেন করলে তো আমার কোনো অংশে লস হবে না। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি অপিনিয়নে একটু বেশি ফোকাস করেন তো এই টাইপ অফ কোয়েশ্চেন আসবে বেশি। ফর দিস রিজন আমরা আইএলস এর রাইটিং টাস্ক 2, দ্যাট মিনস এসে রাইটিং এ অপিনিয়ন টাইপ অফ কোয়েশ্চেনে বেশি গুরুত্ব দিব। তো এখন আমাদের যেটা খুব জানা দরকার, সো অপিনিয়ন টাইপ অফ এসে আসলে কি। আমি এখানে একটা কোয়েশ্চেন লিখে রাখছি আপনার বোঝার জন্য। একটা টপিকস দেয়া আছে, যেমন একটা টাস্ক, সাম পিপল বিলিভ দ্যাট দ্য ফার্স্ট ফেজ অ্যান্ড স্টেজ অফ মডার্ন লাইফ ইজ হ্যাভিং আ নেগেটিভ ইফেক্ট অন ফ্যামিলিজ। কিছু লোক মনে করে ফার্স্ট ফেজ অ্যান্ড স্টেজ অফ মডার্ন লাইফ ইজ হ্যাভিং আ নেগেটিভ ইফেক্ট অন ফ্যামিলিজ। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? সো কিছু লোক মনে করে আধুনিক জীবনযাত্রা যে ফার্স্ট ফেজ এবং স্ট্রেস, এইটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে কিসে, ফ্যামিলির উপরে। সো টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? আপনি এই টপিকসে বা স্টেটমেন্টে কতটুকু এগ্রি করেন অথবা ডিসএগ্রি করেন? সো এখন এই টাইপ অফ কোশ্চেন মানে হচ্ছে অপিনিয়ন মানে তো মতামত, অবশ্যই আপনার মতামত চাবে। এখন এইখানে আমি আইএলস এর ভাষায় যদি বলি, ইউ আর প্রেজেন্টেড উইথ সামওয়ানস অপিনিয়ন and you are asked if you agree or disagree with this statement. যেমন এখানে দেয়া আছে, আপনি এগ্রি করেন না ডিসএগ্রি করেন, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এখন কি দেখে আমরা বুঝতে পারবো যে এই টাইপ অফ কোশ্চেনটা অপিনিয়ন টাইপ অফ এসে, সেটা বোঝার জন্য আমার প্রথম যে কাজটা করতে হবে, আমি কোশ্চেনগুলোতে ফোকাস করব। কোশ্চেন যেমন এখানে দেখেন দেয়া আছে, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনি কতটুকু এগ্রি করেন। তো এখানে আরো কিছু টিপিক্যাল কোয়েশ্চেন থাকে, যেমন ডু ইউ এগ্রি
শুধু এটা থাকতে পারে, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। তারপর আর একটা কোশ্চেন থাকছে, হোয়াটস ইউর অপিনিয়ন। হোয়াট ইজ ইউর অপিনিয়ন। আর একটা দেওয়া থাকতে পারে যেটা এখানে আছে, টু হোয়াট এক্সটেন্ট। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। সো টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এরপরে আরো কোশ্চেন থাকে যেটা আমরা দেখলাম যে ডিসকাস বোথ ভিউজ and give your opinion. আর একটা কোশ্চেন থাকে, ডু দ্য অ্যাডভান্টেজেস outweigh the disadvantages। এই রকমের কোশ্চেন যদি থাকে যে কোনো একটা, তাহলে আপনি বুঝবেন এটা হচ্ছে অপিনিয়ন টাইপ অফ এসে। ভেরি সিম্পল। এই যে এখানে আমি 6 রকমের কোশ্চেন লিখলাম, এই 6টা কোশ্চেনে কিন্তু থাকবে না, যে কোনো একটা থাকতে পারে। সো এই 6টার যে কোনো একটা কোশ্চেন আপনার যদি থাকে, দ্যাট মিনস আপনি বুঝবেন আপনার যে কোশ্চেনটা আসছে এটা অপিনিয়ন টাইপ অফ কোশ্চেন। সো এখন এই কোশ্চেনটা বোঝার পরে আপনার যে কাজটা করতে হবে, আমি এটা ইরেজ করে দিই, দেখেন। সো অপিনিয়ন টাইপ অফ কোশ্চেন বুঝলাম। এখন আমার যে নেক্সট স্টেপে যে কাজটা খুবই জানা দরকার, সেটা হলো টাস্ক অ্যানালাইসিস। এই যে টাস্কটা আছে, এই টাস্কটা আমাকে অ্যানালাইসিস করতে হবে। টাস্ক অ্যানালাইসিস কি? এভরি টাস্ক, প্রত্যেকটা টাস্ক, এই যে একটা টাস্ক দেওয়া আছে, আমরা যেটা বললাম কোশ্চেন আর কি, এই টাস্কের দুইটা পার্ট থাকে। তো এই যে একটা টাস্ক, এভরি টাস্ক, এইটার দুইটা পার্ট থাকে। একটা হলো টপিক, যেটাকে আমরা স্টেটমেন্ট বলি, আর একটা কোশ্চেন। কোশ্চেন একটা অথবা একাধিক থাকতে পারে কোশ্চেন। সো টপিকস কোনটা? এই যে সাম পিপল বিলিভ দ্যাট দ্য ফাস্ট পেস অ্যান্ড স্টেজ অফ মডার্ন লাইফ ইজ হ্যাভিং এ নেগেটিভ ইফেক্ট অন ফ্যামিলিজ। এটা হচ্ছে টপিক, মানে স্টেটমেন্ট। এখন আর তাহলে এটা হলো কোয়েশ্চেন, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। সো আপনার প্রথম কাজ যেটা, প্রথমেই বুঝতে হবে যে এভরি টাস্ক কন্টেইনস আ টপিক অ্যান্ড কোয়েশ্চেন্স। সো আপনি আশা করি টপিকসটা বুঝতে পারছেন, এটা টপিক যেটা আমরা স্টেটমেন্ট বললাম, আর এটা কোয়েশ্চেন। সো যদি আপনি ব্যান্ড স্কোর মিনিমাম 6ও পেতে চান, তবে আপনাকে অবশ্যই এই টপিকস এবং কোয়েশ্চেন এই দুইটাকে ফুললি অ্যাড্রেস করতে হবে। যদি আপনি এটা অ্যাড্রেস না করতে পারেন, তাহলে ফরগেট অ্যাবাউট ইউর ব্যান্ড স্কোর 6। এটা কোনোভাবেই 5-এর উপরে যাবে না, অথবা 5.5 হতে পারে ম্যাক্সিমাম। এখন আমাদের যেটা জানা দরকার, আমরা যদি এই কোয়েশ্চেনটা নিয়ে বলি, দেখেন। সো এই যে কোয়েশ্চেনটা আছে, আমরা এইটাকে একটু অ্যানালাইসিস করি। সো এই কোয়েশ্চেনে আমাদের এখানে যেটা টপিকসটা কি, সো এখানে টপিকসটা দেখেন। টপিকসটা হচ্ছে some people believe that the fast pace and stage of modern life is having a negative effect on families। কিছু লোক মনে করে ফাস্ট পেস এবং স্ট্রেস, কার স্ট্রেস? মডার্ন লাইফের স্ট্রেস, এটার ফ্যামিলির উপর একটা নেগেটিভ ইফেক্ট আছে। তো আপনি এই টপিকসে আমরা মেইনলি ফোকাস করব ফাস্ট পেস, স্ট্রেস, এই দুইটার একটা নেগেটিভ আউটকাম আছে ফ্যামিলির উপরে। এটা হচ্ছে আমার টপিকসে, যখন আমরা টাস্ক অ্যাচিভমেন্ট মার্কিং ক্রাইটেরিয়া দেখে তখন এটাতে ফোকাস করে। এই জন্য আমরা যখন আইএলটিএস রাইটিং টাস্ক 2 লিখতে যাব, তখন অবশ্যই এই দুইটাতে ফোকাস করব। নেক্সট কোয়েশ্চেন যদি বলি, দেখেন এইখানে যেটা কোয়েশ্চেন দেওয়া আছে,
কোয়েশ্চেন কি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। কোয়েশ্চেনে এইখানে দুইটা রিকোয়ারমেন্টস আছে, দুইটা রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে অপিনিয়ন দিতে হবে। দ্যাট মিনস আপনি অবশ্যই আপনার রাইটিং স্টেট করতে হবে আপনি এগ্রি অর ডিসএগ্রি। ইটস নট লাইক যে আপনি এগ্রি হলে ব্যান্ড স্কোর বেশি পাবেন, ডিসএগ্রি হলে কম পাবেন, তা কিন্তু না। আপনি এগ্রি হলে এগ্রি, ডিসএগ্রি হলে ডিসএগ্রি। নাম্বার টুতে যেটা আছে, নাম্বার টুতে হচ্ছে টু স্টেট টু হোয়াট এক্সটেন্ট। টু হোয়াট এক্সটেন্ট মানে হাউ মাস। হাউ মাস মানে আমি বাংলায় লিখি কতটুকু, আপনি কতটুকু এগ্রি করেন অথবা কতটুকু ডিসএগ্রি করেন, এই দুইটা। সো আমরা টপিকসে দেখলাম ফার্স্ট পেজ এবং স্টেজ নিয়ে লিখবো, আর কোশ্চেনের রিকোয়ারমেন্ট ছিল আমি অপিনিয়ন দিব, এবং টু হোয়াট এক্সটেন্ট আমি অবশ্যই এটা উল্লেখ করব। এখন in order to make your opinion clear, I believe it is the best option to give your opinion in both introduction and conclusion. এই যে আমি অপিনিয়নটা দিব, এই অপিনিয়নটা ইন্ট্রোতেও দিব, দ্যাট মিনস ইন্ট্রোডাকশনেও দিব, আবার কনক্লুশনে দিব। কনক্লুশন আমরা জানি, কনক্লুশন হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশনের রিস্টেটমেন্ট। এখন যেহেতু এখানে টু হোয়াট এক্সটেন্ট আছে, ডোন্ট ফরগেট টু মেনশন দ্য এক্সটেন্ট। রাইটিং এ যেহেতু এখানে দেওয়া আছে টু হোয়াট এক্সটেন্ট, এক্সটেন্টটা কি, আপনি যদি ফুললি এগ্রি করেন, ফুললি এগ্রি অর ডিসএগ্রি, সেই ক্ষেত্রে আপনি লিখেন কমপ্লিটলি অর টোটালি। আপনি যদি ফুললি এগ্রি না করেন, দ্যাট মিনস ইফ ইউ ডোন্ট ফুললি এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, তখন আপনি লেখেন হচ্ছে সামহোয়াট অথবা পার্টলি। আই সামহোয়াট অথবা পার্টলি এগ্রি উইথ দিস স্টেটমেন্ট। যেটা করা যাবে না, আপনি যে 50-50 পজিশন হোল্ড করা, 50-50 পজিশন, 50-50 মানে যেটা বোঝাইতে চাইলাম যে আপনি এগ্রিও না ডিসএগ্রিও না, তো রিডারকে তো আপনি কনফিউশনে ফেলে দিয়েছেন। এই জন্য আপনি 50-50 এগ্রি অথবা ডিসএগ্রি এই স্টেটমেন্টটা অবশ্যই লিখবেন না। দিস ইউজুয়ালি এন্ডস আপ বিং আনকনভিন্সিং অ্যান্ড আনক্লিয়ার। নেক্সট, প্রিভিয়াসলি যে কোশ্চেনটা বলছিলাম 17 তারিখ এবং 24 তারিখের কোশ্চেনটা আমার এখানে দেখেন আছে। স্কুল শুড ফোকাস অন একাডেমিক সাবজেক্টস ফর দেয়ার ফিউচার ক্যারিয়ার। সাবজেক্ট লাইক স্পোর্টস অ্যান্ড মিউজিক আর নট ইউজফুল। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? অপিনিয়ন দেখেন, অপিনিয়ন টাইপ অফ কোশ্চেন। 24 তারিখে যে কোশ্চেনটা আসছে দেখেন, ইন মেনি কান্ট্রিজ মডার্ন বিল্ডিংস আর চেঞ্জিং দ্য ক্যারেক্টার অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ টাউনস অ্যান্ড সিটিজ. Some people believe that countries should protect their cultural identity by insisting that all new buildings are built in a traditional style. To what extent do you agree or disagree? তো এই দুইটা কোশ্চেন দেখেন, দুইটাই সেম এগ্রি ডিসএগ্রি নিয়েই লেখা। সো এই যে ট্র্যাডিশনাল স্টাইল মানে বুঝতে পারছেন, এটা আপনি প্যারিসে গেলে মোর অললেস দেখতে পারবেন যে ওদের স্ট্রাকচারগুলো মোর অললেস সেম। 100 বছর আগেও যেরকম ছিল বিল্ডিং এর স্ট্রাকচার, এখনো যদি নতুন তৈরি করে ওরকমই আছে। সো ইটস নট মাই পার্ট অফ ইস্যুস, ইটস নট মাই বিজনেস। আমরা আজকে যেটাতে ফোকাস করব, হাউ টু রাইট ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা কিছু স্ট্র্যাটেজি ফলো করব। প্রথম হচ্ছে, ইন্ট্রোডিউস দ্য জেনারেল টপিকস টু দ্য রিডার, বি সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। আমি রিডারকে আমার টপিক সম্বন্ধে কি করব, একটা জেনারেল ধারণা দিব, এই আমার টপিকস। Some people believe that the fast pace and stage of modern life is having a negative effect on families. এই টপিক সম্বন্ধে জেনারেল ধারণা দিব। সো একটা ম্যাজিক থিওরি আছে অথবা ম্যাজিক স্ট্র্যাটেজি আছে, যেটা আপনি যদি রাইটিং টাস্ক 2 তে প্রয়োগ করেন, তো ইন্ট্রোডাকশন লিখতে আপনার খুব বেশি ডিফিকাল্টি ফেস করতে হবে না। নিয়মটা হচ্ছে 3C। 3C ফর্মুলার প্রথম সি হচ্ছে, আমি লিখব ক্লিয়ার। ওই যে বললাম
যে এখানে স্ট্রেট ফরওয়ার্ড লিখতে হবে, তো ক্লিয়ারলি আমি লিখলাম। নেক্সট সিতে আমরা যাব কনসাইজ। কনসাইজ মানে সংক্ষিপ্ত। এটা সংক্ষিপ্ত এই জন্য বললাম, দেখেন আমরা যারা ছেলেরা আছি, দেখেন শার্টের নিচে স্যান্ডো গেঞ্জি পরি, এই স্যান্ডো গেঞ্জিটা যদি বড় হয়ে যায় শার্ট থেকে, ওটা তো পাগল বলবে মানুষ। এই জন্য রাইটিং এর ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। আপনার বডি থেকে মানে বডি প্যারাগ্রাফ থেকে যদি ইন্ট্রোডাকশন বড় হয়ে যায়, তার মানে ওই রাইটিং দিয়ে আলটিমেটলি কোনো ভালো স্কোর আশা করাটাও মুশকিল। সো 3C প্রথম সি ক্লিয়ার, সেকেন্ড সি কনসাইজ, থার্ড সি কারেক্ট। আমি যা লিখবো সেটা কারেক্ট দিব। এই জন্য দেখেন যে বললাম, অপিনিয়ন যেহেতু দিবেন, আপনি ক্লিয়ার, কনসাইজ এবং কারেক্টলি আপনার অপিনিয়নটা দিয়ে দেন। এখানে যে 50-50 মানে মধ্যবর্তী পজিশন হোল্ড করে কোনো দরকার নেই। ক্লিয়ার? যেই কাজটা করা যাবে না ইন্ট্রোডাকশনে, সেটা হচ্ছে ডোন্ট ওভারথিঙ্ক দ্য ফার্স্ট সেন্টেন্স। সো ডোন্ট ওভারথিঙ্ক দ্য ফার্স্ট সেন্টেন্স। আপনি প্রথম সেন্টেন্স লেখার সময় প্রচুর ভাবতেছেন, জাস্ট লেট ইট আউট, ভেরি সিম্পল। এই যে স্টেটমেন্টটা আছে, স্টেটমেন্টটা জাস্ট রিডারকে একটু পরিচয় করায় দেন। ক্লিয়ার? সো আরেকটাও যে বড় বিষয় আছে সেটা হচ্ছে ক্লিশে। ক্লিশেই হচ্ছে ইটস আ ফ্রেঞ্চ ওয়ার্ড, ক্লিশে। আমরা যেটার জন্য খুব বেশি উদ্গ্রীব হয়ে থাকি সেটা হচ্ছে টেমপ্লেট। এখানে অধিকাংশ স্টুডেন্ট যে কাজটা করে টেমপ্লেটের পিছিয়ে দৌড়ায়, বা টেমপ্লেট দিয়ে আপনি কখনো আইএলটিএসে 5.5 এর বেশি পাওয়াটা সো টাফ। ওয়ারেজ আপনি যদি স্ট্র্যাটেজি ফলো করেন এবং লেখার প্যাটার্নটা শেখেন, তো আপনি এমনিই তো 6 পাবেন। কেন আপনি ওই টেমপ্লেটের পিছিয়ে ঘুরবেন? তো যে কাজটা করতে পারবো না ওভার থিঙ্কিং ফার্স্ট সেন্টেন্স লেখার ক্ষেত্রে, সেকেন্ড যে কাজটা করতে পারবো না যেটা হচ্ছে টেমপ্লেট ব্যবহার করা, এই দুইটা করা যাবে না। এখন আসেন আমরা যে কাজটা করব, সো আমি কোশ্চেনটা অ্যানালাইসিস করলাম। আমার সেকেন্ড স্টেজ যেটা আছে, সো স্টেপ 1 যদি হয় কোয়েশ্চেন অ্যানালাইসিস করা, যেটা আমরা করে নিলাম, তাহলে সেকেন্ড স্টেপে আমরা কি করব? সেকেন্ড স্টেপে আমি এই যে স্টেটমেন্ট যেটা আছে অথবা টপিক যেটা বলেছি, এইখানে কি ভোকাবুলারি গুলোকে কি করব? প্যারাফ্রেজিং করে নেব। কি ভোকাবুলারি কোনটা? যেমন আমি বললাম ফাস্ট পেস, স্ট্রেস, মডার্ন লাইফ, হ্যাভিং নেগেটিভ ইফেক্ট অন ফ্যামিলিজ। তো ফাস্ট পেস, স্ট্রেস, মডার্ন লাইফ, এইগুলো হচ্ছে আমার। সো ফাস্ট পেস, স্ট্রেস, মডার্ন লাইফ is having a negative effect on families. তো ফাস্ট পেস স্ট্রেসের ফলে ফ্যামিলির উপরে কি নেগেটিভ ইফেক্ট পড়ে, এটা হচ্ছে আমার এখানকার কি ভোকাবুলারি। এখন এই ভোকাবুলারি গুলো যেহেতু আমার নোট করার জন্য এক্সট্রা কোনো পেজ দিবে না, আমি কি করব? এইখানে আমার এটা প্যারাফ্রেজ করে ফেলবো। সো এই যে স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টটা আমরা প্যারাফ্রেজ করব। স্টেটমেন্টটাকে আমরা রিফ্রেশ করব। সো প্যারাফ্রেজ, রিফ্রেজ প্লাস এই যে কোশ্চেন দেয়া আছে মানে অপিনিয়ন, এই কোশ্চেনটার আমরা আনসারটা দিব। আনসার দেব শুধু পয়েন্ট। সো আমরা পয়েন্টে যাওয়ার আগে দেখেন প্যারাফ্রেজটা করে ফেলি। তো সাম মানে কি? সাম মানে হচ্ছে সার্টেন নাম্বার। পিপুল মানে কি? পিপুল মানে হচ্ছে আমরা কমিউনিটি দিতে পারি, কমিউনিটিস, আমরা ইন্ডিভিজুয়াল দিতে পারি, আমরা ইনহ্যাবিটেন্স দিতে পারি। বিলিভ মানে কি? বিশ্বাস করা না, কিন্তু এখানে বোঝাচ্ছে মনে করে, তার মানে কনসিডার অথবা থিঙ্কও দিতে পারেন। ফাস্ট পেস, ফাস্ট পেস মানে কি? ফাস্ট পেস মানে হাই স্পিড। স্ট্রেস মানে আমরা দিলাম প্রেশার। মডার্ন লাইফ, মডার্ন লাইফ হচ্ছে কন্টেম্পোরারি লাইফস্টাইল দিলাম, কন্টেম্পোরারি লাইফস্টাইল। নেগেটিভ ইফেক্ট, নেগেটিভ মানে কি? আমরা দিলাম হার্মফুল। ইফেক্ট মানে ইম্প্যাক্ট। ফ্যামিলি তো ফ্যামিলি। তো আমরা এই কিওয়ার্ডগুলোর সিনোনিম অথবা যেটাকে আমরা বললাম প্যারাফ্রেজিং, অ্যানাদার ওয়ে অফ সেইং,
এটা যদি একাধিক পারেন একটা ওয়ার্ডের উপরে লিখে ফেলবেন, কারণ আপনি যখন এই কোশ্চেন দেখে লিখতে যাবেন, যদি কোশ্চেনের উপরে এটা লেখা থাকে তখন আপনি এটা চেঞ্জ করতে পারবেন অনায়াসে। ক্লিয়ার? তারপরে কি করব, আমরা কোশ্চেনটা আনসারটা দিব। এখন আনসার দিতে গেলে আমার যেটা খুবই দরকার, যে ব্রেইন স্টর্মিং দরকার। সো আমরা এটা প্যারাফ্রেজ করলাম। আর রিফ্রেজ মানে আমরা জানি, রিফ্রেজ মানে হচ্ছে যেই ফ্রেজে এটা দেয়া আছে, এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা আমরা কি করব, একটু ডিফারেন্ট ওয়েতে বলবো। ডিফারেন্ট ওয়ে মানে যে শেষেরটা আগে নিলাম, আগেরটা শেষে দিলাম, যদি এরকম হয় ইট উইল বি ওকে। ব্রেন স্টর্মিং বা আইডিয়া জেনারেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা এটা লেখার আগে, এটা আমরা যেটাতে আছি এটা প্ল্যানিং স্টেজ। প্ল্যানিং স্টেজে আপনি অ্যাটলিস্ট 10 মিনিট দিবেন। 10 মিনিটে আপনার কাজ কি ছিল? কাজ প্রথমে আমি যে প্যারাফ্রেজিং করে নিলাম, তারপর প্ল্যানিং করে নেব। তো আমি এই প্ল্যানিংটা এখানেই লিখি। প্ল্যানিংটা এখন দেখেন কিভাবে করব। মনে করেন আমি কোশ্চেনের উপরে লিখবো, যেহেতু আমার একটা আলাদা পেজ দিবে না। প্ল্যানিং এ যখন যাব তখন আমি আমার অপিনিয়নটাকে ফিক্স করব। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এখন আপনি কতটুকু এগ্রি করেন অথবা ডিসএগ্রি করেন। সো আপনি কি করবেন? কোশ্চেনটা হচ্ছে, সাম পিপল বিলিভ দ্যাট দ্য ফার্স্ট পেজ অ্যান্ড স্টেজ অফ মডার্ন লাইফ ইজ হ্যাভিং আ নেগেটিভ ইফেক্ট অন ফ্যামিলিজ। এটার সাথে কি আপনি এগ্রি করেন না ডিসএগ্রি করেন? তো আপনি যদি আমার মতামত চান, আমি এটা পার্টলি এগ্রি করি, কোথায় এগ্রি করি কোথায় করি না, অথবা সামহার এগ্রি করি। আপনি যদি মনে করেন আপনি টোটালি এগ্রি করতে পারেন, টোটালি ডিসএগ্রি করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। তো আমি যেহেতু পার্টলি এগ্রি করি, সেহেতু আমি ফোকাস করব এগ্রি ডিসএগ্রি দুইটাতেই। কারণ কোথায় আমি এগ্রি করব, কোথায় ডিসএগ্রি করব। তো আমার পয়েন্ট কি ছিল? ফার্স্ট পেজ ফ্যামিলির উপরে নেতিবাচক প্রভাব আছে। কিভাবে আছে? ফার্স্ট পেজ আমি বললাম, ফার্স্ট পেজের ফলে ফ্যামিলি গেটস লেস টাইম, ফ্যামিলি কম সময় পায়। আর স্ট্রেসের ফলে নেগেটিভ ইফেক্টটা ফ্যামিলির উপর কি পড়ে? এই যে স্ট্রেস যদি নিয়ে আসি, স্ট্রেসের ফলে আমি এটা লিখলাম আমার মতো করে, আর্গুমেন্ট হয়। আর্গুমেন্ট আমার ফ্যামিলি মেম্বারসদের মাঝে, সহজ কথা হচ্ছে স্ট্রেসের ফলে ঝগড়া হয়, আর্গুমেন্ট হয়, বিবাদ হয়। এখন প্রথমটা আমি বললাম ফার্স্ট পেজের ফলে ফ্যামিলি গেটস লেস টাইম, ফ্যামিলি কম সময় পায়। এটা এখন এটা ডিসএগ্রিতে কি লেখা যায় দেখেন, যদি কেউ ফ্যামিলিকে কম সময় দিচ্ছে, ফ্যামিলি কম সময় পাচ্ছে, আলটিমেটলি তো যদি সে তার কাজে ফোকাস করে, তার বেটার ক্যারিয়ার হবে, হ্যান্ডসাম স্যালারি পাবে, যেই স্যালারি দিয়ে সে ফ্যামিলিকে বরঞ্চ সুখে রাখতে পারবে। আমি এটা কেন এই পাশে লিখলাম? কারণ আমি পার্টলি এগ্রি করছি, এটা মাথায় রাখবেন। আপনি যদি টোটালি এগ্রি করেন তখন আর এই সাইডগুলোতে আসা যাবে না, অথবা টোটালি ডিসএগ্রি করলে এটা তো আপনি লিখতে পারবেন না। তবে বেস্ট হয়ে পার্টলি এগ্রি করা, অথবা সামহোয়াট এগ্রি অর ডিসএগ্রি করা, কারণ আমি এগ্রি ডিসএগ্রি দুইটাই লিখতে পারবো। আর্গুমেন্টের ফলে কি হচ্ছে? আর্গুমেন্টের ফলে আমরা এখানে লিখলাম যে সো স্ট্রেসের ফলে কি হচ্ছে, আমরা স্ট্রেসের পক্ষের একটা যুক্তি দিলাম, সেটা হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে। এখন স্ট্রেসের বিপক্ষে আমি আরেকটা যুক্তি দিতে পারি, সেটা হচ্ছে কোঅপারেশন। যেহেতু ফ্যামিলির স্টেজ বা ফার্স্ট পেজ আছে, তো ফ্যামিলি মেম্বাররা কি করে, যখন ফ্যামিলিতে আসা হচ্ছে তখন দেখবেন এখানে একে অন্যকে ফ্যামিলির কাজে কোঅপারেট করে। দ্যাট মিনস কোঅপারেশনের একটা অপশন আছে। এটা আমার থিঙ্কিং, আপনারটা ডিফারেন্ট হতে পারে। তো ইন্ট্রোডাকশন লেখার আগে আমি এই 10 মিনিট সময়ে কি করব, এরকম করে প্ল্যানিং করে নেব। প্ল্যানিং যদি ভালো হয়, ব্যান্ড স্কোর অটোমেটিক ভালো হবে। প্ল্যানিং খারাপ, ব্যান্ড স্কোর খারাপ হবে। এখন রাইটিং স্টেজে আসি। দেখেন এই প্ল্যানিংটা আমি, যেহেতু আমার এখানে জায়গা কম, আমি এটা ইরেজ করে দিলাম। সো হাউ টু রাইট ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশন রাইটিং এর ক্ষেত্রে আমরা বললাম, আমরা স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করব, রিফ্রেজ করব। এই যে স্টেটমেন্ট, তো প্যারাফ্রেজ তো আমরা একটু আগে করে রাখলাম। রিফ্রেশ করব, এই কোশ্চেনের আনসারটা জাস্ট
পয়েন্টটা রিডারকে আমরা পরিচয় করা দিব। তো এখন যদি আমি এটা লিখে ফেলি, দেখেন খুব ভালো হবে। আমি এটা লিখে ফেলি। সো সামের পরিবর্তে আমরা দিলাম হচ্ছে আ সার্টেন নাম্বার। পিপল দেয়া আছে, পিপলের পরিবর্তে আমরা দিলাম কমিউনিটিস। আ সার্টেন নাম্বার অফ কমিউনিটিস, বিলিভের পরিবর্তে আমরা ওখানে লিখছিলাম কনসিডার। A certain number of communities consider that, এইখানে দেখেন দেয়া আছে ফাস্ট পেস and stage of modern life। সরাই দিই। এইখানে দেখেন দেয়া আছে ফাস্ট পেস and stage of modern life is having negative effect on families। তো আমরা রিস্টেটমেন্টের কথা বললাম যে যদি যেই অর্ডার মেনটেন করে ওরা কোশ্চেনটা ডিজাইন করছে, আমি ওই অর্ডারটা ভেঙে দিয়ে আমার মতো করে একটা অর্ডার দেবো। তো আমি কি করলাম, এই ফার্স্ট পেজ আর স্টেজটাকে শেষের দিক নিয়ে আসি। সো আ সার্টেন নাম্বার অফ কমিউনিটিস কনসিডার দ্যাট ফ্যামিলি লাইফ ইজ বিং হার্মড। প্যাসিভ ভয়েসে করলাম বাই দ্য, এই যে স্ট্রেস ফার্স্ট পেজের পরিবর্তে আমরা লিখলাম হাই স্পিড অ্যান্ড স্ট্রেসের পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে প্রেশার অফ মডার্ন লাইফের ক্ষেত্রে আমরা লিখলাম কন্টেম্পোরারি লাইফস্টাইল। সো ওরা বলছে মানে কোশ্চেনে দেয়া আছে সাম পিপল, এখানে দেখেন দেয়া আছে সাম পিপল বিলিভ দ্যাট ফাস্ট পেস অ্যান্ড স্টেজ অফ মডার্ন লাইফ ইজ হ্যাভিং আ নেগেটিভ ইম্প্যাক্ট অন ফ্যামিলিজ। এটাকে আমি বললাম a certain number of communities consider that family life is being harmed by the high speed and pressure of contemporary lifestyle। Got it? সো আমার এখানে প্যারাফ্রেজ হলো, এট দ্য সেম টাইম কিছু রিফ্রেজ হলো। এখন আমি কি করব, কোশ্চেনটার আনসার রিডারকে আমি পরিচয় করাই দিচ্ছি। কোশ্চেন আনসার আমি কি লিখছি, আমি পার্টলি এগ্রি করি। তো আই somewhat agree with the statement। I somewhat agree with the statement। কেন? অ্যাজ হাই স্পিডের পরিবর্তে আমরা আর কি লিখতে পারি, কারণ বারবার এটা আসবে। অ্যাজ ফাস্ট মুভিং leads to get less time to be together। So as fast moving leads to get less time for families দিয়ে দিই, তাহলে ভালো হবে, for families to be together and stress কি করে, leads to argument। as stress leads to argument among family members। So I somewhat agree with the statement as fast moving leads to get less time families to less time for families to be together and stress leads to argument among family members। এটা হচ্ছে আমি এগ্রিতে বললাম, যেহেতু আমি বললাম সামহাট এগ্রি, তার মানে আমি ডিসএগ্রির একটা পয়েন্ট লিখে দিতে পারি। হাউএভার
However, যাই হোক, families are forced to cooperate more in some cases, which brings them closer. আমি এটা কেন লিখলাম দেখেন, আমি যেহেতু সামহাউ মানে পার্টলি এগ্রি করছি, সেজন্য আমি এগ্রির পয়েন্টটাও লিখলাম। এটা হচ্ছে আমি এগ্রি, যেহেতু টোটালি এগ্রি না, এই জন্য আমি কি করলাম, আমি এখানে আর একটা দিয়ে রাখছি সামহাউ or however families are forced to cooperate more in some cases which brings them closer. So অপিনিয়নের ক্ষেত্রে আমরা যে বিষয়টা মনে রাখবো, সে বিষয়টা হলো প্রথমে আমি যেটা স্টেটমেন্ট দেয়া আছে, স্টেটমেন্টটা প্যারাফ্রেজ রিফ্রেজ করব, যেটা আমি এখানে করে দিলাম। দেন আমি এই যে কোশ্চেন দেয়া আছে, এই কোশ্চেন আনসারটা রিডারকে পরিচয় করায় দিব। যেমন আমি এটা বললাম, I somewhat agree with the statement as fast moving leads to get less time for families to be together and stress leads to argument among family members. এই দুইটা পয়েন্ট আমি কোথায় পেলাম? এই যে আর্গুমেন্টস, আমি যদি আর্গুমেন্টের কথা বলি, এই আর্গুমেন্টটা আমি কোথায় পেলাম? দেখেন, আর্গুমেন্টটা আমি আগেই অলরেডি নোট করে নিয়েছি। এই যে আর্গুমেন্ট নোট করেছি, আর ফ্যামিলি গেটস লেস টাইম, এটা আমি আগেই নোট করেছি। এই জন্য ইন্ট্রোডাকশন লেখার আগে আপনার ওই যে ব্রেন স্টর্মিং বা আইডিয়া গ্যাদারিং খুব ভেরি ইম্পর্টেন্ট। ভেরি সিম্পল, রিকল করি। সো প্রথমে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা স্টেটমেন্ট যেটা দেয়া আছে, এই স্টেটমেন্টটা প্যারাফ্রেজ এবং রিফ্রেজ করব। নেক্সট যে কাজটা থাকবে, আমরা কোয়েশ্চেনের আনসারটা দিব, বাট নট ডিটেইলস, শুধু পয়েন্টটা লিখবো। যেহেতু আমি সামহাউ অথবা সামওয়াট এগ্রি করছি, এই জন্য আমি যেই কাজটা করলাম, আমি পক্ষেও লিখলাম একটু, বিপক্ষেও রিডারকে একটু জাস্ট ধারণা দিয়ে আসলাম। ক্লিয়ার? সো যেমন এখন আনসারটি কি হলো, a certain number of communities consider that family life is being harmed by high speed and pressure of contemporary lifestyle. I somewhat agree with the statement, as fast moving leads to get less time for families to be together and stress leads to argument among family members. However, families are forced to cooperate more in some cases, which brings them closer. So try to focus 3C method. So introduction, try to focus 3C method. Clear, concise, correct. It will be great. যদি আপনি এরকম লিখতে পারেন, at least writing 7.5 পাবেন, no doubt. Bilingual Learning Center, BLC, Bogura.